প্রণাম প্রভু, তোমার চরণে আমার প্রণাম। কোথায় কোথায় মধুসূদন, একবার দর্শন দাও। আমার কচ্ছপ উভচর প্রাণী, জলেও থাকে ডাঙায়ও থাকে, তাই ওদেরকে শ্বাস করতে হয়। কচ্ছপ শ্বাস করবার জন্য মাঝে মাঝে মাথা জাগায় জল থেকে, কিন্তু আজ ভগবানের প্রতি তার এমন প্রেম, ওই জলের তলায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কচ্ছপ বলে, প্রভু আর শ্বাস করব না, আমি এই সমুদ্রের তলায় মরে যাব যতদিন পর্যন্ত তোমার দর্শন না পাবো। আমা অনর্গল নারায়ণ নারায়ণ বলে নয়নের জলে ভাসতে আছে। এই জগতে ভগবান সবকিছু সইতে পারলেও ভক্তের নয়নের জল সইতে পারে না। কচ্ছপ এমন ভক্ত, তার ছোট ছোট দুটি নয়ন, কিন্তু ওই দুই নয়নের জলের এমন মহিমা, ওই দুইটি নয়ন থেকে এমন অঝোর জল ঝরতে লাগলো, বৈকুণ্ঠের সমুদ্রের জল বেড়ে গেছে। আর বৈকুণ্ঠের সমুদ্র উথাল পাথাল খাচ্ছে। মা লক্ষ্মী বলছে, আমার এই জীবন দশায় কোনোদিন বৈকুণ্ঠের সমুদ্রে ঝড় ওঠে নাই, উথাল পাতাল করেনি। আজ বৈকুণ্ঠের সমুদ্রের জল উথাল পাতাল করছে। মা, বৈকুণ্ঠের জল উথাল পাতাল করছে কেন বলুন? ওই কচ্ছপের নয়নের জল এমন যে সেই জলে বৈকুণ্ঠের জল বেড়ে গেছে। যখন নদীর জল বেড়ে যায় তখন উতাল পাতাল করে কিনা, যখন কম থাকে তখন উতাল করে বেশি। তো কচ্ছপের চোখের জলে আজ সমুদ্রের জল 3 গুণ বেড়ে গেছে। পদে লিখেছে কি, কুর্মের নয়নের জলে 3 গুণ জল বারে, লক্ষ্মী ভাবে মনে মনে, এবারে কি ভাগতে হবে। কুর্ম মানে কচ্ছপ, কুর্মের ভক্তি গুণে 3 গুণ জল বাড়ে। বলে এই 3 গুণ মানে ওই যে ওই 3 গুণ না, এই 3 গুণ কি শত রজ তম। আজ 3 গুণের ভক্তির ঢেউ লেগেছে, আর সেই ভক্তির ঢেউয়ে ক্ষীরোদ সমুদ্রের জল ফুলে ফেপে উঠছে। এইদিকে নারায়ণ ঘুমিয়ে আছে। আমার নারায়ণ শুয়ে থাকে দেখেছেন? যোগ নিদ্রায় নারায়ণ শুয়ে থাকে কেমন ভাবে, এমন করে গালে হাত দিয়ে শুয়ে থাকে দেখেছেন? অনেকে এই ছবিটা, অনেকে এখানে একটু বলি, এই এখানে আমি আগেও অনেকবার এসেছি, অনেক গৃহে গিয়েছি, তো অনেকের বাড়িতেই আমরা দেখেছি যে শুধু লক্ষ্মী আছে, হ্যাঁ, কিন্তু নারায়ণ নেই। লক্ষ্মীকে ছাড়া যদি, নারায়ণকে ছাড়া যদি লক্ষ্মীকে পূজা করে, তাহলে মা লক্ষ্মী কোনোদিনই সন্তুষ্ট হয় না। মা লক্ষ্মী আরো উল্টে রেগে যায়। হ্যাঁ, তাই গৃহের ভিতরে যেই লক্ষ্মীটা পুজো করতে হয় তার সাথে যেন অবশ্যই নারায়ণ থাকে। হ্যাঁ, সেই লক্ষ্মী নারায়ণ গৃহের ভিতরে পুজো করতে হয়। আরো কি সাবধানতা আছে? আরো সাবধানতা আছে। এই লক্ষ্মী নারায়ণের কথা বুঝতে হলে একটু রামায়ণ দেখতে হবে। রাবণ, আদৌ সবাই রাবণকে শয়তান ভাবে, রাক্ষস ভাবে, কিন্তু রামায়ণের ভিতরে রামের সব থেকে বড় ভক্তদের মধ্যে একজন হচ্ছে রাবণ। হ্যাঁ, রাবণ যেই সেই ভক্ত নয়, ওই শিব তাণ্ডব রচনা করেছেন রাবণ। হ্যাঁ, আজও সেই শিব তাণ্ডব আমরা প্রতিদিন শিবের পুজোর সময় পাঠ করি, যা রাবণের রচনা করেছেন। রাবণের অনেক শক্তি, অনেক ক্ষমতা। তো রাবণ সোনার লঙ্কা বানিয়েছিল, সোনা দিয়ে লঙ্কা বানিয়েছে। তো রাবণ মনে মনে ভাবছে এই সোনা গয়নার মালিক হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ, মা কালীকেও পর্যন্ত আটকে রেখেছে, 9টা গ্রহ আটকে রেখেছিল রাবণ, জানো তো? 9 গ্রহকে রাবণ আটকে রেখে দিয়েছিল। রাবণের এমন শক্তি। রাবণ মনে মনে ভাবছে যদি লক্ষ্মীকেও এনে আটকে রাখি, তাহলে আমার সোনার লঙ্কা আরো সোনার হয়ে যাবে। রাবণ দেখলো, রাবণ যেই সময়ে
লীলা করেছেন রামচন্দ্র, সেই সময় লক্ষ্মী হচ্ছেন মা সীতা। রাবণ দেখলেন লক্ষ্মী হচ্ছে সীতা, সবাই ওই সীতাহরণটুকু জানি, কিন্তু সীতাহরণ যে কেন হয়েছে তা জানি না। রাবণ সীতাহরণের কারণ ওই শূর্পণখার নাক কাটাই নয়, রাবণ চেয়েছে লক্ষ্মী রূপে সীতাকে যদি লঙ্কায় এনে রেখে দেই তাহলে আমার সোনার লঙ্কার কোনোদিন পতন হবে না। তাই রাবণ কি করেছে, মা লক্ষ্মীকে মানে সীতাকে হরণ করে লঙ্কায় এনে রেখে দিয়েছে। কিন্তু রাবণ একটা ভুল করেছে। কি ভুল? লক্ষ্মী এনেছে, নারায়ণ আনেনি। লক্ষ্মী হলো সীতা, তাহলে নারায়ণকে জোরে বলুন রাম। রাবণ লক্ষ্মীকে নিয়ে এসেছে কিন্তু নারায়ণকে আনেনি, এর জন্য রাবণ একেবারে ধ্বংস হয়ে গেল। আমার রাবণের কয়টা ছেলে জানেন? রাবণের ছেলে কয়টা? হ্যাঁ হ্যাঁ, 1,00,000 পুত্র আর 1,00,000 নাতি, তাও নাই বংশে দিতে রাবণের একটা বাতি। হ্যাঁ, 1,00,000 ছেলে ছিল রাবণের। 1,00,000 ছেলে হলে ছেলের বউ কয়টা? 1,00,000 ছেলের বউ, আর নাতি হচ্ছে 1,00,000। আর রাবণের বউ কয়টা জানেন? সবাই ভাবে মন্দাদরি একা, রাবণের 60,000 স্ত্রী ছিল। হ্যাঁ, রাবণের 60,000 স্ত্রী, 1,00,000 পুত্র, 1,00,000 নাতি, 1,00,000 পুতের বউ। হ্যাঁ, এত বড় বংশ। তাই দেখবেন কোন জায়গায় নিমন্ত্রণ করলে যদি বাড়ির সবাই মিলে যান তাহলে বলবে কি, রাবণের বংশ এসেছে। মানে কি, বিশাল বড় বংশ। রাবণ 60,000 বউ, 1,00,000 ছেলে, 1,00,000 ছেলের বউ, 1,00,000 নাতি নিয়ে নিমন্ত্রণ খেতে যেত। তাই আজও নিমন্ত্রণ খেতে বেশি মানুষ নিয়ে গেলে বলে, দেখ রাবণের বংশ এসেছে। তো সব ধ্বংস হয়ে গেছে। কারণ কি, ওই লক্ষ্মীকে পুজো করেছে কিন্তু নারায়ণকে করেনি। তাই গৃহের ভিতরে সেই চিত্রপট পুজো করতে হয় যেই চিত্রপটের সাথে লক্ষ্মী এবং নারায়ণ দুইজনেই আছে। অনেকের বাড়িতে আবার লক্ষ্মী নারায়ণ আছে কিন্তু নারায়ণ এরকম যোগনিদ্রায় ঘুমিয়ে আছে আর লক্ষ্মী চরণের পাশে বসে আছে। এই ছবি ঘরে টানিয়ে রাখা যাবে, পুজো করা যাবে না। যেই লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ, নারায়ণ জাগ্রত মানে জেগে আছে, আবার লক্ষ্মীও তার চরণের পাশে বসে আছে, সেই ধরনের লক্ষ্মী নারায়ণ গৃহের ভিতরে পুজো করতে হয়। এই রকমের লক্ষ্মী নারায়ণ গৃহের ভিতরে পুজো করতে হয়। কি বলা আছে? শিব বন্দিত ব্রহ্মার পূজিত নারদ কীর্তিত লক্ষ্মী চরণ সেবিত লক্ষ্মী নারায়ণ গৃহে সদা পূজিত। যেই লক্ষ্মী নারায়ণকে ব্রহ্মা মন্ত্র পাঠ করছেন, শিব করজোড়ে পূজা করছেন, নারদ যার কীর্তন করছেন, আর মা লক্ষ্মী যার চরণ সেবা করছেন, এই ধরনের লক্ষ্মী নারায়ণ গৃহের ভিতরে পুজো করতে হয়। আজ মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, এই দিকে সমুদ্রে উঠেছে ভীষণ ঢেউ, কিন্তু নারায়ণ চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। মা লক্ষ্মী মনে মনে বলছে, নারায়ণ তো ঘুমিয়ে আছে, আমি একটু আমার বাবার কাছে যাই। মা লক্ষ্মীর বাবার নাম কি বলুন তো? মা লক্ষ্মীর বাবা কে? কেউ পারেন না? কি সর্বনাশ! লক্ষ্মী পূজা আসলে ঠাকুর মশাইরে নিয়ে টানাটানি করে, আমার বাড়ি আগে, আমার বাড়ি আগে। এবার মা লক্ষ্মীর বাবার নামই জানেন না? না, মা লক্ষ্মীর পিতা হচ্ছে ভৃগু। মা লক্ষ্মীর পিতাকে ভৃগু মুনি। তাই মা লক্ষ্মীর আরেক নাম হচ্ছে ভার্গবী। ভৃগুর কন্যা বলে তার নাম হচ্ছে ভার্গবী। তো ভৃগু মুনি হচ্ছেন জ্যোতিষ, আমাদের জ্যোতিষের আচার্য হচ্ছেন এই ভৃগু। তো মা লক্ষ্মী সমুদ্রে এমন উথাল পাতাল ঢেউ দেখে মা লক্ষ্মী মনে মনে বলছে, আমি আমার বাবার কাছে যাই।
আমার বাবা তো জ্যোতিষী, সে গণনা করে বলতে পারবে এতদিন তো সমুদ্রে ঢেউ ওঠেনি, আজ সমুদ্রে এমন ঢেউ হচ্ছে কেন। তো মা লক্ষ্মী, আমার নারায়ণ তখন ঘুমিয়ে রয়েছে। এইটা হচ্ছে পদ্মনাভ নারায়ণ। নারায়ণ কয় প্রকার জানেন? নারায়ণ হচ্ছে 4 প্রকার। সব নারায়ণও আবার গৃহের ভিতরে পুজো করতে নেই। অনিরুদ্ধ নারায়ণ, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, পদ্মনাভ নারায়ণ। হ্যাঁ, এইটাকে বলে পদ্মনাভ নারায়ণ। তো নারায়ণ তো বাসুকি নাগে পদ্মের উপরে শুয়ে ঘুমাচ্ছে। মা লক্ষ্মী বলে যখন ঘুমাচ্ছে এই সুযোগে আমি যাই বাবার কাছে, গিয়ে একটু জেনে আসি সমুদ্রের জল এমন উথাল পাথাল করে কেন। আর মা লক্ষ্মী সমুদ্রের জল উথাল পাতাল করবার জন্য তার পিতার কাছে গেল। তার পিতা ভৃগুমুনি ছিল পরম ভক্ত। ওমা ভৃগুমুনি, মা লক্ষ্মী এসেছে। মা লক্ষ্মী এসে জিজ্ঞেস করছে, পিতা আমার ক্ষীরোদ সমুদ্রের জল কেমন ঢেউ খেলছে। জীবনে কোনো সময় আমার এই ক্ষীরোদ সমুদ্রের জল ঢেউ খেলেনি, আজ এমন উতাল পাতাল করছে। আজ তো আমি থাকতে পারছি না, বলো তো আমার সমুদ্রের জল এমন কেউ ঢেউ খেলছে কেন। ভৃগুমুনি ছিল পরম ধার্মিক জ্ঞানী। ভৃগুমুনি মনে মনে বলছে, হে লক্ষ্মী, তুমি নারায়ণকে নিজের পেয়ে মনের ভিতরে অহংকার হয়েছে, তাই কচ্ছপ ও ভক্ত বলে ওকে ওরকম ছুঁড়ে ফেলে দিলে, তুমি ভক্তের মূল্য দিলে না। তাই ভৃগুমুনি মনে মনে বলছে, লক্ষ্মী তুমি আমার কন্যা হলে কি হবে, এবার তোমাকে শিক্ষা দিতে হবে। কারণ অহংকার বেড়ে গেলে তাহলে যে আর গতি নাই। ভৃগুমুনি বলে, দেখ লক্ষ্মী, সমুদ্রের জল কেন এমন উথাল পাতাল করছে সে আমি জানি না, তুই তাড়াতাড়ি ফিরে যা বৈকুণ্ঠে। মা লক্ষ্মী তাড়াতাড়ি করে বৈকুণ্ঠে ফিরে গেছে। ওমা যখন বাবার কাছে গেছে তখন নারায়ণ কি করছিল? জোরে বলুন, বুঝতে পারছেন আমার কথা আপনারা? তাহলে একটু কথা তো বলুন। নারায়ণ তখন কি করছিল? ঘুমাচ্ছিল। আমি 1 বছর ধরে আসি না, তাই কি সব কথা বন্ধ হয়ে গেল নাকি? মুখ খুলে, নাহলে তো আমি বুঝতে পারবো না। মা যখন বাবার বাড়ি গেল, নারায়ণ তখন ঘুমাচ্ছিল। তো মা লক্ষ্মী যখন বাবার বাড়ি থেকে ফিরে আসলো, লক্ষ্মী কিন্তু যেতে আসতে সময় লাগে না। হ্যাঁ, সবাই বলে লক্ষ্মী খুব শান্ত, কিন্তু লক্ষ্মী মোটেই শান্ত না। এই জগতে সব থেকে দুরন্তর দেবী হচ্ছে লক্ষ্মী। ওই লক্ষ্মীর পাঁচালিতে আছে না, চঞ্চলা চপলা সদা ভ্রমদারে দারে, মুহূর্তের তরে কভু নাহি কই স্থিতি, মত্তবাসী সদা তাই ভোগেছে দুর্গতি। আর পাঁচালি না। হ্যাঁ, তো চঞ্চলা খুব দৌড়ায়, 1 দৌড়ে বাবার বাড়ি গেছে, আবার 1 দৌড়ে চলে এসেছে। হ্যাঁ, এসে দেখে কি নারায়ণকে ঘুম পাড়িয়ে রেখে গেছে, কিন্তু এসে দেখেন নারায়ণ নেই। নারায়ণকে না পেয়ে মা লক্ষ্মী গেল পাগল হয়ে, হে সর্বনাশ, আমার নারায়ণ কোথায় গেল, নারায়ণ কোথায় গেল। চারদিকে বিশ্ব ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করে খুঁজছে লক্ষ্মী, কিন্তু নারায়ণকে খুঁজে পাচ্ছে না। বাবার কাছে গেল, বাবা আমার নারায়ণকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মা বাবা বলছে খুঁজতে থাক, পাবি পাবি। নারায়ণকে খুঁজতে লাগলো লক্ষ্মী। দেখিতে দেখিতে 12 বছর কেটে গেল, লক্ষ্মী নাহি নারায়ণকে কোথা খুঁজে পেল। 12 বছর কেটে গেছে, নারায়ণকে খুঁজে পাচ্ছে না। আর 12 বছরের ভিতরে লক্ষ্মীর মনের অহংকারের পতন হয়েছে। হ্যাঁ, নারায়ণ কোথায় আছে জানেন? নারায়ণ আছে ওই সমুদ্রের জলে। ওই সমুদ্রের জলের নিচে নারায়ণ রয়েছে, যেইখানে ওই কচ্ছপ বসে রয়েছে। কচ্ছপ চোখ বন্ধ করে নারায়ণকে ডাকছে। নারায়ণ কি করেছে? ওই কচ্ছপের সম্মুখে গিয়ে বসে রয়েছে। ওমা দেখুন, আমি আগেই বলেছি, ভগবান বলেছে আমি কাদাই, ওই চোখের জল মোছাই, কিন্তু ঘোচাই না। নারায়ণ গিয়ে ওই কচ্ছপের সম্মুখে বসে রয়েছে।
12 বছর ধরে কচ্ছপ নারায়ণকে ডাকছে, চোখ খুলেনি এখন পর্যন্ত। আর 12 বছর পর্যন্ত মা লক্ষ্মী নারায়ণকে খুঁজছে, কিন্তু নারায়ণকে খুঁজে পাচ্ছে না। 12 বছর পরে ভৃগুমুনি বলে, যাও লক্ষ্মী, গিয়ে দেখো তোমার নারায়ণ সমুদ্রের তলদেশে ভক্তের প্রতীক্ষা করছে। লক্ষ্মী চমকে উঠলো, আমার নারায়ণ ভক্তের প্রতীক্ষা করছে। মা লক্ষ্মী সমুদ্রের তলদেশে গেল, গিয়ে দেখে শ্রী নারায়ণ ওই কচ্ছপের সম্মুখে করজোড় করে বসে রয়েছে। ওমা, ভগবান ভক্তকে ডাকলো না কেন জানো? বলছে, ভক্ত কচ্ছপ তুমি প্রাণ ভরে ভজন করো। ভক্তকে ভজন করতে বলছে, প্রাণ ভরে ভজন করো। মা লক্ষ্মী দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নারায়ণ কি করে, ওই কচ্ছপের গায়ে যে শ্যাওলা পড়ে গেছে জলের ভিতরে থাকছে, নারায়ণ নিজের হাতে ভক্তের শ্যাওলা পরিষ্কার করে দেয়। ওই চরণে, ওই ভক্তের চরণে শ্যাওলা পড়ে গেছে, নারায়ণ নিজের হাতে কচ্ছপের চরণের শ্যাওলা পরিষ্কার করে দেয়। আর নারায়ণ কেঁদে কেঁদে ওই বলে কি জানো, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত আমি ভক্ত বড় ভালোবাসি, বলে তাই তো বারবার ছুটে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি, তাই তো ছুটে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি। আমার গোবিন্দ বলছি, আমি ভক্তকে বড় ভালোবাসি, তাই তো বারবার ছুটে আসি। ওমা জানেন, আজ এইখানেও ভগবান এসেছে, কোনো না কোনো রূপ ধারণ করে এইখানেও ভগবান এসেছে। হ্যাঁ, নারদ জিজ্ঞেস করেছিল তুমি কোথায় থাকো? ভগবান বলেছে, যেইখানে আমার ভক্তরা থাকে আমি সেইখানে থাকি। এইখানেও এসেছে, এইখানে এসে কোনো না কোনো রূপ ধারণ করে কোনো না কোনো ভাগ্যবানের পাশে ভগবান বসেছে। তাই আজ ভগবান কেঁদে কেঁদে ওই কচ্ছপটার পায়ে শ্যাওলা পড়ে গেছে, ভগবান নিজের হাতে ভক্তের পায়ের শ্যাওলা পরিষ্কার করছে। আর কেঁদে কেঁদে বলছে, আমি ভক্তকে বড় ভালোবাসি, তাই তো বারবার ছুটে আসি। আর আমি ছুটে এসে কি করি জানো? আমি ভক্তের ধুলা অঙ্গে মাখি, ভক্তের ধুলা অঙ্গে মাখি, আমি ভক্তের ধুলা অঙ্গে মাখি, ভক্তের ধুলা অঙ্গে মাখি, আমি মনের মতো ভক্ত পেলে আমি ভক্তের ধুলা অঙ্গে মাখি, মনে ভক্ত পেলে আমি ভক্তের ধুলা অঙ্গে মাখি। আর কি করি জানো? ওই ভক্তকে বড় ভালোবাসি তো, তাই গিয়ে ভক্তের ধুলা মাখি। আর মনের মতো ভক্ত পেলে কি করি জানো? তাকে বাহু ডোরে বেঁধে রাখি, বাহু ডোরে বেঁধে রাখি, বলে আয় ভক্ত
পরশ করি তারে বাহু ডোরে বেঁধে রাখি আয়া পরশ করি বলে আয় রে ভক্ত বুকে আয় রে বলে আমার মতো পাপি নাই রে তোরা আয় রে ভক্ত বুকে আয় রে আমার হরিবাল হরিবাল আমি বহু জন্মে অপরাধী বলিয়ে জন্মে না জন্মে জন্মে আমি বহু জন্মে অপরাধী চরণ ধুলা দেওয়া মারে ওরে আমার মত ভাবে অধম নাই রে তোমরা চরণ ধুলা ভক্ত দেওয়া মারে আমার আমার মতো অধম নাই রে আমার মতো আর তোমার মতো ভক্ত দয়াল নাই রে আমার মতো অধম নাই রে তোমার দয়াল নাই রে আমার মতো অধম নাই রে। এই জগতে ভক্তের থেকে আর দয়াল কেউ নাই। মহাপাপীর পাপ খণ্ডন করতে পারে শুদ্ধ ভক্ত। এই জগতে যার কাছে যাবেন আমার পাপের ভাগ নেবে, আমার পাপের ভাগ নেবে, কেউ পাপের ভাগ নেবে না। কিন্তু ভক্তের কাছে গিয়ে যদি একবার ভক্তের অঙ্গ পরশ করো, ভক্তের চরণ ধুলা মাথায় দাও, তোমার জন্মে জন্মের পাপ চলে যাবে। জন্মে জন্মের পাপ চলে যাবে, তোমার জন্মে জন্মের পাপ চলে যাবে। বলি ভক্তের ধুলা মাথায় দেবে, তোমার জন্মে জন্মের পাপ চলে যাবে। ভক্তের ধুলা মাথায় দেবে, তোমার জন্মে জন্মের পাপ চলে যাবে। তোমরা দাও দাও আমায় চরণ ধুলা, তোমরা দাও দাও আমায়
চরণ ধুলা আমি ভক্ত ছাড়া কিছু বুঝি না, দেও দেও আমার চরণ ধুলা। কিছু বুঝি না, আজ ভগবান সাক্ষাৎ ভক্তের চরণ পরিষ্কার করছে। মা এ বড় মধুর কথা। সে আবার কোনো মানুষ দেবদেবী ভক্ত নয়, একটা জলের প্রাণী কচ্ছপ। যদি ডাকার মতো ডাকতে পারে ভগবান সমুদ্রের তলায় গিয়ে, একদিন দুদিন ধরে নয় গো, 12 বছর ধরে ভক্তের সেবা করছে ভগবান। মা লক্ষ্মী জলের তলায় গিয়ে দেখে ভগবান ভক্তের সেবা করছে। মা লক্ষ্মী কচ্ছপটাকে দেখেই চিনতে পারল, আরে এ তো সেই কচ্ছপ 12 বছর আগে এসেছিল আমার প্রভুর চরণ সেবা করতে। কিন্তু আমি লক্ষ্মী ঐশ্বর্যে মত্ত হয়ে ওই কচ্ছপকে সেদিন ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। লক্ষ্মী কেঁদে কেঁদে বলে, ওরে কচ্ছপ, তুই আমার প্রভুর এত বড় ভক্ত, তা তো আমি আগে বুঝতে পারি নাই। যদি আমি আগে বুঝতে পারতাম, তবে তোকে হৃদয়ে মাঝে গলার মালা করে রেখে দিতাম। কচ্ছপ চোখ বন্ধ করে আছে, 12 বছর ধরে চোখ খোলে না, কিন্তু কচ্ছপ জানেই না যে স্বয়ং ভগবান তার সেবা করে চলেছে। মা লক্ষ্মী গিয়ে নারায়ণকে বলেন, নারায়ণ, তুমি ভক্তের সেবা করছো, কিন্তু ভক্তকে ডাকছো না কেন? নারায়ণ বলে, আমি ওর ভজন করতে সহায়তা করছি, ওর ভজন করুক, আমি ওকে সহায়তা করছি। মা লক্ষ্মী বলে, আমি আর নারায়ণ ছাড়া থাকতে পারবো না। কুর্ম কুর্ম বলে লক্ষ্মী ডাকিতে লাগিল, কুর্ম কুর্ম বলে লক্ষ্মী ডাকিতে লাগিল। খোলো খোলো আখি খোলো ও গো কুর্ম ভক্ত, খোলো খোলো আখি খোলো ও গো কুর্ম ভক্ত। তোমার সম্মুখে আছে জগতের সর্বত্র। এই সর্বত্র জগৎ কে বলুন তো? স্বয়ং ভগবান। ভগবান যার কাছে আছে সমস্ত জগৎটা কি তার কাছে আছে না নাই? আছে। মা লক্ষ্মী বলে, ও কচ্ছপ, তুমি এখনো কাকে ডাকো? চোখটা খুলে দেখো, এই জগতের সর্বত্র শ্রীহরি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। চোখ খোলো ভক্ত। মা লক্ষ্মীর ডাক শুনি আঁখি যে খুলিল, লক্ষ্মী নারায়ণ দুইজন যুগল দেখিল, লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ দুজন যুগল দেখিল। লক্ষ্মী বলে, শুনো ভক্ত করি আশীর্বাদ, তোমার মতো না হইবে জগতে আর। মা লক্ষ্মী বড় সন্তুষ্ট, কিন্তু গোবিন্দ একটা পরীক্ষা দেয় তো আরেকটা পরীক্ষা নেয়। যেই কচ্ছপ চোখ খুলেছে, গোবিন্দ বলছে, ভক্ত বলো তুমি কি চাও? কচ্ছপ বলে, প্রভু ওই জলের ভিতরে পদ্ম ফুলের মধ্যে ভেসে ভেসে মা লক্ষ্মী যেমন করে তোমার চরণ সেবা করছে,
একটা দিনের জন্য, শুধু একটা দিনের জন্য আমি তোমার চরণ সেবা করব। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। ভগবান বলে কি শর্ত? বলে আমি যেই দিনকে তোমার চরণ সেবা করব, সেই দিন তোমার লক্ষ্মী তোমার পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তোমার চরণ সেবা করতে পারবে না। এই শর্তটা কেন বললো জানেন? হ্যাঁ, মা লক্ষ্মীকে বোঝাবে, ও মা লক্ষ্মী, তুমি যখন চরণ সেবা করো, আর কেউ যদি মনের বাসনা নিয়ে যায়, ওই চরণটা আমিও সেবা করব, কিন্তু তাকে যদি সেবা করতে না দাও, তাহলে তার মনে যে কি কষ্টটা লাগে সেটা একদিন আমি তোমায় দেখাবো। কচ্ছপ বলে, প্রভু আমি স্থলে নয়, আকাশে নয়, বাতাসে নয়, ওই জলের মধ্যে আমি একটা দিন তোমার চরণ সেবা করব। পরীক্ষা প্রদানকারী গোবিন্দ বলছে বেশ। আবার পরীক্ষা নিচ্ছে ভক্তকে, বলে শোনো ভক্ত, তোমাকে আমি একদিন দেব চরণ সেবা করতে, কিন্তু এখন পর্যন্ত সত্য যুগেরও সৃষ্টি হয়নি, তখনও গোলক বৃন্দাবনের ঘটনাটা কোথায়? তখনও সত্যযুগ সৃষ্টি হয়নি। ভগবান বলছে শোনো কচ্ছপ, তোমার ইচ্ছায় আমি পূর্ণ করব। এই যুগে নয়, ত্রেতা যুগে তোমার ইচ্ছা পূর্ণ যে হইবে। ত্রেতা যুগে তোমার ইচ্ছা পূর্ণ যে হইবে। একদিনের জন্য তুমি চরণ যে পাইবে। ত্রেতা যুগে তোমার ইচ্ছা পূর্ণ যে হইবে। কচ্ছপকে বলছে, কচ্ছপ এখন পাবে না। ভগবান পরীক্ষা করে দেখছে, এখন দেব না, এই চরণ এখন সেবা করতে দেব না, দেব ত্রেতা যুগে। আমা যুগের মধ্যে প্রথম যুগটার নাম কি? সত্য। সত্যের পরে কোন যুগ? হ্যাঁ, ত্রেতা। তারপরে ত্রেতার পরে কোন যুগ? দাপর। দাপরের পরে কলি। কিন্তু এই যে আমাদের বাবাজি একটু আগে মুখ ফুসকে বললেও বলাটা ঠিক হয়েছে, এ বলেছিল সত্যের পরে ত্রেতা, সত্যের পরে দাপর। ঠিকই ছিল, আদৌ সত্যের পরে ত্রেতা না, সত্যের পরে দাপর, দাপরের পরে ত্রেতা, ত্রেতার পরে কলি। বলবে বাবাজি তাহলে এতদিন যা শুনলাম তা কি ভুল? না, গণনা বলে সত্য মানে এক, দাপর মানে, ত্রেতা মানে, কলি মানে, তাহলে একের পরে তো দুই হয়। তাই সত্যের পরে ছিল দাপর, আর দাপরের পরে ছিল ত্রেতা, ত্রেতার পরে হচ্ছে কলি। কিন্তু কি হয়েছে জানো? এই সত্য যুগে এক ভক্ত ছিল, নাম ছিল তার অহল্যা। অহল্যার স্বামী ছিল গৌতম মুনি। বিনা অপরাধে অহল্যাকে অভিশাপ দিয়ে দিয়েছে, যাও তুমি পাথর হয়ে যাও। অহল্যা তখন পাথর হয়ে গেল। হ্যাঁ, স্বামীর কাছে বলছে, স্বামী আমি তো পাথর হয়ে গেলাম, এই পাথর থেকে কবে মুক্তি পাবো? গৌতম মুনি বলে, ত্রেতা যুগে রাম যখন তোমার উপরে চরণ দেবে, চরণ ধুলা দেবে, তখন মুক্তি পাবে। অহল্যার একটা কৃষ্ণ ভক্ত সন্তান ছিল, মায়ের কষ্ট সহ্য করতে না পেরে সেই সন্তান গোবিন্দের আরাধনা করতে লাগলো। অহল্যা পুত্রকে যখন গোবিন্দ দর্শন দিল, গোবিন্দ বলে, বলো অহল্যা পুত্র কি চাও? অহল্যা পুত্র বলে, প্রভু যুগ একটা ঘুরিয়ে দাও, যুগ একটা ঘুরিয়ে দাও। এখন সত্য যুগ, এরপরে দাপর, তারপরে ত্রেতা, আমার মা উদ্ধার হবে ত্রেতা যুগ, আমি অতদিন অপেক্ষা করতে পারবো না। হ্যাঁ, সত্য যুগের আয়ু 17,28,000 বছর।
ত্রেতা যুগের আয়ু 12,96,000 বছর, দাপর যুগের আয়ু 8,64,000 বছর, কলি যুগের আয়ু 4,32,000 বছর। তো অহল্যা উদ্ধার পাবে ত্রেতা যুগে। অহল্যার পুত্র বলে আমার মা এতদিন কষ্ট সহ্য করতে পারবে না, তাই যুগ একটা ঘুরিয়ে দাও, এটাই আমি বর চাই। সেই অহল্যার পুত্রের জন্যে যুগ একটা ঘুরে গেল। সত্যের পরে আসলো ত্রেতা, ত্রেতার পরে আসলো দাপর। আমার নিয়ম অনুসারে সত্যের পরে দাপরই ছিল, কিন্তু অহল্যার পুত্র মাতৃভক্তিতে যুগ একটাকে ঘুরিয়ে দিয়েছে। এই হলো মাতৃভক্তি। ভগবান কুর্মকে বলছে, কচ্ছপকে বলছে, এই যুগে আমায় পাবে না, তোমাকে অপেক্ষা করতে হবে লক্ষ লক্ষ বছর, ওই ত্রেতা যুগে আমায় পাবে, তুমি কি রাজি? কচ্ছপ আনন্দে বলে, আহা ও গোবিন্দ, তোমার কত কৃপা, আমি তো ভেবেছিলাম কোনো জন্মেই তোমায় পাবো না, কিন্তু ত্রেতা যুগে যখন তোমায় পাবো, তার মানে আমার তো আশা আছে আমি তোমায় পাবো। গোবিন্দ বলে, তাহলে এতটা বছর তুমি কি করবে কচ্ছপ? কচ্ছপ বলে, প্রভু ওই ত্রেতা যুগ পর্যন্ত আমি কি করব জানো? আমি ভক্ত সাধুর সঙ্গ করব, ভক্ত সাধু সঙ্গ করব, তাদের ধুলা অঙ্গে দেব। ভক্ত সাধু সঙ্গ করব, তাদের ধুলা অঙ্গে দেব, ভক্ত সাধু সঙ্গ করব, যেথায় আমি ভক্ত পাব, যেথায় আমি ভক্ত পাব, ওই ভক্তের ধুলা মাথায় দেব, যেথায় আমি ভক্ত পাব। ভক্তির ধুলা মাথায় দেব, যেথায় আমি ভক্ত পাব। আহা, বলে এই যুগগুলো আমি কাটাবো সাধু সঙ্গ করে, ভয় নাই, তুমি ত্রেতা যুগেই তোমার ওই চরণ সেবা করতে দিও। গোবিন্দ বড় সন্তুষ্ট হলো, একটা দিন সেবা করতে দেবে, বড় সন্তুষ্ট হলো। এইদিকে কি করলো, মা লক্ষ্মীর এই ভক্তি, এই কচ্ছপের ভক্তি দেখে কচ্ছপকে আশীর্বাদ করলো, শোনো কচ্ছপ, আমি হচ্ছি ধন সম্পদের দেবী, আমাকে সবাই পাবে না। কারা পাবে? যার গৃহে কুর্মের পূজা যে হইবে, ধনলক্ষ্মী সেই জনা লাভ করিবে। ওমা, নারায়ণ 4 প্রকার আর লক্ষ্মী হচ্ছে 8 প্রকার। লক্ষ্মী কিন্তু একটা নয়, লক্ষ্মী কয়টা? 8টা। এর ভিতরে একটা লক্ষ্মী আছে ধনলক্ষ্মী, হ্যাঁ, 8 খান লক্ষ্মী। এই যে আদি লক্ষ্মী, ধান্য লক্ষ্মী, বীর লক্ষ্মী, গজলক্ষ্মী, বিজয় লক্ষ্মী, বিদ্যা লক্ষ্মী, সন্তান লক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী, 8 প্রকারের লক্ষ্মী। এর ভিতরে একটা এই ধনলক্ষ্মী। এই ধনলক্ষ্মী হচ্ছে ধন সম্পদ দেয়। এই ধনলক্ষ্মীর পুজো হয় ধনত্রাসের দিন, জানেন আপনারা? ধনত্রাসের দিন ইন্ডিয়ায় এই ধনলক্ষ্মীর বেশি পুজো করে। এই ধনলক্ষ্মীর 4টা হাত, দেখবেন এমন করে 4টা হাত আছে। তো মা লক্ষ্মী বলছে এই ধনলক্ষ্মী তারা পাবে যারা কুর্ম পূজা করবে। কুর্ম মানে কচ্ছ। আপনারা দেখেছেন কিনা জানি না, আর এখানে কারো বাড়িতে আছে কিনা জানি না, লক্ষ্মীর আসনে একটা ছোট্ট থালায় করে একটা কচ্ছপ রাখতে হয়, জানেন? এগুলো কিনতে পাওয়া যায়, অনেকে রেখে তারপরে লক্ষ্মীর আসনে পুজো করে। কার কার বাড়িতে আছে? তোমাদের বাড়িতে আর কার বাড়িতে আছে? বা এইটা কিন্তু অনেকেই জানে না। ওই লক্ষ্মীর আসনের ছোট্ট একটা থালার ভিতরে দেখবেন একটা কচ্ছপ রাখা। এই কচ্ছপটা আর অন্য কেউ নয়, ওই কচ্ছপ। হ্যাঁ, ওই কচ্ছপ। মা লক্ষ্মী আশীর্বাদ করছে,
যেই গৃহে কুর্মের পূজা যে হইবে, ধন লক্ষ্মী সেই গৃহে বাধা যে থাকিবে। এই কুর্ম মানে কচ্ছপের পূজা যেই ঘরে হবে সেই ঘরে ধনলক্ষ্মী বাধা থাকবে। আমাদের বাংলাদেশে খুব কম, ইন্ডিয়ায় গেলে দেখবেন প্রত্যেক বাড়িতে বাড়িতেই কিন্তু ওই ছোট ছোট থালার মধ্যে কচ্ছপ রাখা আছে, দেখেছেন? কোন মায়েরা দেখেছেন? হাত তুলুন তো, দেখেছেন কারা কারা? হ্যাঁ, এই কচ্ছপের কিন্তু রেখে ইন্ডিয়ার ঘরে ঘরে আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা বাঙালিরা এর গুণ অক্ষরও জানি না। এই হলো সেই কচ্ছপ। মা লক্ষ্মী আশীর্বাদ করছে, যাদের গৃহে এই কুর্মের পূজা হবে তাদের গৃহে ধনলক্ষ্মী বাধা থাকবে। যেই নর নারী কুর্ম আংটি পরে, আছে না? যেই নর নারী কুর্ম আংটি পরে, যেই নর নারী কুর্ম আংটি পরে, দিনে দিনে তার ধন যে বাড়ে। হ্যাঁ, দিনে দিনে তার ধন যে বাড়ে। আমার কুর্ম আংটি চেনেন? আংটিতে কচ্ছপ কারো হাতে আছে এখানে? একে বলে কুর্ম আংটি। আংটির ভিতরে একটা কচ্ছপ থাকে, ওটাকে বলে কুর্ম আংটি। একটা ছোট্ট টোটকা শিখে নিন। কারো যদি ধন সম্পদ বাড়ানোর ইচ্ছে হয়, ব্যবসা বাণিজ্য বাড়ানোর ইচ্ছে হয়, তাহলে হাতে এই কুর্ম আংটি, এই কচ্ছপের আংটি বানিয়ে পড়তে পারেন, তাহলে ধন সম্পদ বৃদ্ধি পায়। এগুলোকে বলে কুর্ম আংটি। আমাকে এক ভক্ত এক সময় একটা বানিয়ে দিয়েছিল, কিন্তু আমি জীবন দশে, হ্যাঁ এই যে দেখুন, এই হলো সেই কুর্ম। হ্যাঁ, এই কচ্ছপ, ও সুন্দর। এই কচ্ছপ গৃহের ভিতরে লক্ষ্মীর আসনে রেখে পুজো করে, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হয়। খুব খুশি হলাম যে একজনাকে তো পেলাম, আমরা ভুলেই গেছি এই সব কথাগুলো। এগুলো লক্ষ্মীর আসনে রাখতে হয়, আর দরজার দিকে মুখ করে এই কচ্ছপটার মুখ রাখতে হয় দরজার দিকে, তাহলে মা লক্ষ্মীর কৃপা ধন সম্পদ চলে আসে। ইন্ডিয়ায় গেলে দেখবেন যে বাংলাদেশে দেখেই না, কিন্তু দিদির ঘরে আছে। তো এই যে দেখলাম, এগুলো গৃহের ভিতরে রাখতে হয়। আর হচ্ছে কুর্ম আংটি, এগুলোকে বলে কুর্ম আংটি, কচ্ছপের এই আংটি। হ্যাঁ, আমার এক ভক্ত বানিয়ে দিয়েছিল এক সময় রূপো দিয়ে, কিন্তু আমি জীবনেও পড়িনি। বানিয়ে দিয়েছে, ওই ব্যাগের মধ্যেই থাকে। কিন্তু কারো যদি ধন সম্পদ লাগে তাহলে এই কুর্ম আংটি পরলেও পড়তে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা হলে ধন সম্পদ হাতে আসবে আর যাবে না। তাই মা লক্ষ্মী আশীর্বাদ করছে, কারো হস্তে যদি কুর্ম আংটি থাকে, মা লক্ষ্মী তার কাছে সদা বাধা থাকে। লক্ষ্মী বলে এই কথা ভুলবে না কেউ, পরম ভক্ত কুর্ম রবে জীবন ভরে। মা লক্ষ্মী বলেছিল জগতের মানুষ এই কথা ভুলবে না, কিন্তু দুঃখের বিষয় অনেকের বাড়িতে এইটা আছে, কিন্তু এটা কি অনেকেই জানেই না। হ্যাঁ, তো এই হচ্ছে সেই ভক্ত কুর্ম কচ্ছপ, এগুলো ঘরের ভিতরে রাখা ভালো। এইদিকে মা লক্ষ্মী এই আশীর্বাদ করে দিয়েছে। আর ভগবান শ্রী নারায়ণ বলছে, তুমি ত্রেতা যুগে আমায় পাবে। হে কচ্ছপ, ত্রেতা যুগে জন্ম লবে, মাধব নাম হবে। ত্রেতা যুগে জন্ম লবে, মাধব নাম হবে।
আমি সীতালয়ে বনবাসে যখন যাব, সীতালয়ে সেদিনই তুমি নৌকা লবে আমাদের পার করিবে, সেদিনই তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, সেদিনই তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। কচ্ছপকে বলছে, কচ্ছপ ত্রেতা যুগে তুমি জন্ম হবে, তোমার নাম হবে মাধব পাটনি। রামায়ণ পড়েছেন? রামচন্দ্রকে বনবাসে নেওয়ার সময় পার করে দিয়েছিল এক মাঝি, নাম তার মাধব পাটনি। বলে সেই দিন তোমার ইচ্ছা পূর্ণ হবে, জলের ভিতরে চেয়েছো না, ওই নৌকার মধ্যে বসে তুমি আমার সেই দিন প্রাণ ভরে চরণ সেবা করব। হ্যাঁ, সেই দিন তুমি আমার চরণ সেবা করবে। কচ্ছপ যাও, এই 2 যুগ তুমি, হ্যাঁ এই 2 যুগ তুমি সাধু সঙ্গ করে কাটাও। এবার কচ্ছপ বলে, প্রভু ত্রেতা যুগের তো এখনো অনেক দেরি আছে, তোমার চরণ সেবা লাগবে না, শুধু একটু যুগলে দর্শন দাও। তাই আজ ভক্তকে যুগলে দর্শন দিচ্ছে। এবার লক্ষ্মী আর নারায়ণ যুগলে দাঁড়ালো, এবার লক্ষ্মী আর নারায়ণ যুগলে দাঁড়ালো। গোলক বৃন্দাবনে আজি মিলন হইল, গোলক বৃন্দাবনে আজি মিলন হইল। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, রাধা কৃষ্ণের মিলন হলো, জয় দাও জয় দাও। বদল ভরে সবাই মিলে জয় জয় দাও, প্রেমানন্দে বাহু তুলে জয় দাও জয় দাও। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে।